বন্ধুরা, জানা যাচ্ছে যে ভারত ফ্রান্সের কাছ থেকে ১১৪টা রাফাইল জেট কিনতে চলেছে। যদিও ডিলটা ফাইনাল নয়, এরপর আরও বিভিন্ন নেগোসিয়েশন হবে, তারপর হয়তো ডিলটা ফাইনাল হবে। কিন্তু এই ডিলটার খবর মিডিয়াতে আসার পর থেকে বিভিন্ন লোক বিভিন্ন মতামত রাখছে এই বিষয়ে। কেউ বলছে জিনিসটা খুব ভালো, কেউ আবার বলছে যে এত টাকা কেন এর পেছনে ইনভেস্ট করছে ভারত, আর ভারত কেনই বা সেলফ ডিফেন্সের দিকে না গিয়ে বাইরের বাইরের দেশের উপর বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য। কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে সব কিছু আলোচনা করব, যে এর যে ডিলটা হতে চলছে তার ডিটেলসগুলো, প্লাস এর অ্যাডভান্টেজ, প্লাস এর ডিসঅ্যাডভান্টেজ। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আমি জ্যোতির্ময়। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে শুধুমাত্র একটা লাইক করে দেবেন। আচ্ছা, প্রথমে আমি আসি ডিলটার অ্যামাউন্টে। এখানে ক্লেম করা হচ্ছে যে এই ডিলটা হবে প্রায় 3.2 লাখ কোটির। মানে বুঝতেই পারছেন যে অ্যামাউন্টটা কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট। কারেন্টলি ভারত সরকারের কাছে সম্ভবত 36টা রাফেল জেট আছে। মানে এখন যা রাফেল জেট আমাদের কাছে আছে তার প্রায় দুগুণেরও বেশি আমরা রাফেল জেট কিনতে যাচ্ছি। অবশ্যই এর পেছনে কিছু স্ট্র্যাটেজিক্যালি কারণ আছে, কেননা আমাদের এটা বুঝতে হবে যে রাফায়েল জেট কিন্তু অপারেশন সিন্দুরে ভালো কাজ করেছিল। যেহেতু এটা অলরেডি টেস্টেড যে যুদ্ধের মধ্যে রাফেল জেট কেমন কাজ দেবে আমাদের, সেই জন্যেই হয়তো ভারত সরকার রাফেল জেট আরও বেশি পরিমাণে কিনছে। কিন্তু কথা হচ্ছে, এত বেশি পরিমাণে কিনলে, এত বেশি টাকা যদি বাইরের একটা দেশের ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে একটা শর্টেজ পড়বে। দেশীয় যে আমাদের জেট তৈরি করা হচ্ছে তার পেছনে যে টাকাটা ঢালা হবে তার পরিমাণটা স্বাভাবিকভাবেই কমে যাবে, আর প্রবলেমটা আসছে সেখানেই। এবার আমি আসি মেইন যে কী ডিটেলসগুলো এই ডিলের, সে নিয়ে আমি এবার কথা বলি। ১১৮টা যে রাফায়েল জেট, তার মধ্যে মাত্র ১৮টা সম্ভবত রাফায়েল জেট রেডি টু ফ্লাইট আসবে। মানে ডাইরেক্ট সেটা রাশিয়াতে তৈরি হয়ে ভারতবর্ষে চলে আসবে এবং ভারত সঙ্গে, সঙ্গে সেটাকে ব্যবহার করতে পারবে। আর বাকি যে রাফায়েল জেটগুলো থাকবে, মানে তাহলে আপনার ধরে নিন যে 96 এর আশেপাশি, সে 96 টা রাফায়েল জেট তৈরি হবে আপনাদের ভারতবর্ষে। মানে আমাদের ভারতবর্ষে। আর এটাও বলা হচ্ছে মাত্র কিন্তু 30% কম্পোনেন্ট আমরা ব্যবহার করতে পারবো। মানে 30% কম্পোনেন্ট ভারতের এই রাফেল জেট তৈরি করার জন্য ইউজ করা হবে। যে 96 টা আমি রাফেল জেট বলছি তার মধ্যে। আর এর সাথে এবারও কিন্তু ফ্রান্স সোর্স কোড ভারতের সাথে শেয়ার করছে না। কিন্তু বন্ধুরা, এটা আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু কোনো আশ্চর্যের বিষয় নয় যে একটা দেশ তাদের জেট প্লেনের সোর্স কোড তারা শেয়ার করতে চাইছে না। তাই আমার এটা মনে হয় এই ডিলটাকে ফাইনাল স্টেজে নিয়ে যাওয়ার আগে ভারত সরকারের অবশ্যই এই জিনিসটা নিয়ে নেগোশিয়েট করা উচিত, যে আমরা যেন আমাদের মতো কিছু মডিফিকেশন সে রাফেল জেটের মধ্যে করতে পারি, যাতে করে যখন আমাদের দরকার পড়বে, মেন যখন যুদ্ধ আসবে, তখন যেন আমরা নিজেদের তৈরি যে মিসাইলগুলো আছে সেগুলো যেন আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা, এটা তো আমরা একদম মানছি যে এই ডিলটার মাধ্যমে কিন্তু ফ্রান্সের একটা জ্যাকপট লেগে গেছে। যে অ্যামাউন্টটা যে অ্যামাউন্ট দিয়ে আমরা এই প্লেনগুলো কিনছি সেটাই কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট, আমি এই ভিডিওর স্টার্টিং থেকেই বলে আসছি। আর এই কারণেই হয়তো ম্যাক্রন কিছুদিন ধরে ভারতের সম্পর্কে একটু বেশি ভালো কথাও বলছে। যেমন এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম। আর এর সাথে ম্যাক্রন কিন্তু পরের মাসে ভারতবর্ষে আসছে ভিজিটের জন্য। এই যে স্টেজগুলো, এই যে পদক্ষেপগুলো ম্যাক্রন নিচ্ছে, এতে করে সে আরও ইনশিওর হতে চাইছে যে যে ডিলটা ভারত সরকার করতে চলেছে সেটা যেন সাকসেসফুল হয়। দেখুন বন্ধুরা, এই ডিল নিয়ে কিন্তু একদিক থেকে যেমন অনেক ক্রিটিসাইজ করা হচ্ছে, যেমন এই যে কিছুক্ষণ আগে আমি বললাম না যে 30% কম্পোনেন্ট মাত্র শুধু ভারতের লাগানো হবে সে প্লেনটার মধ্যে। এই 30% কিন্তু খুবই কম। এই 30% এর জায়গায় যদি আমরা 50% বা 60% এ যেতে পারতাম, তাহলে কিন্তু আমাদের দেশের যে ইঞ্জিনিয়ার
তারা কিন্তু আরো বেশি জ্ঞান অর্জন করতে পারত। আর সেই জ্ঞানটা কিন্তু তারা লাগাতে পারত আমাদের নিজস্ব যে আমরা জেট তৈরি করছি তার উপর। একদিক থেকে কিন্তু যে ডিলটা হতে চলছে, এটা কিন্তু একদিক থেকে আমরা ধরে রাখতে পারি যে রাশিয়া থেকে কম্পোনেন্টগুলো আসবে, সেটা শুধু ভারতে মানে জোড়া হবে। মানে অ্যাসেম্বল করা হবে। আর কিছুই নয়। যাই হোক, একদিক থেকে ভালো যে আমরা এই মুহূর্তে আমেরিকার কাছ থেকে কিছু নিচ্ছি না। আরেকদিক থেকেও আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকেও SU-57 নিইনি। হ্যাঁ, আমরা এটা কেন নিচ্ছি না? যদিও আমরা এটা জানি তাদের প্লেনের দাম অনেক কম। মানে প্রায় বলতে পারি কিন্তু অর্ধেক দাম পড়বে আমাদের। কিন্তু তাও আমরা সেটা নিচ্ছি না। এর পেছনে মেইন কিন্তু কারণ যেটা আমার মনে হয়, যেহেতু অলরেডি রাশিয়ার ওপর অনেক স্যাংশন চাপানো আছে। তারপর রাশিয়া অলরেডি যুদ্ধের মধ্যে ইনভলভ আছে। তো রাশিয়ার সাথে যদি আমরা ডিল করিও, তারা কিন্তু টাইমলি সেটাকে দিতে পারবে না। মানে প্লেনের যদি আমরা ডিল করি, সেই ডিলটা যদি তারা নিয়েও নেয়, সেটাকে কমপ্লিট করতে তারা অনেক বেশি টাইম নেবে। কেননা স্বাভাবিকভাবেই তারা আগে নিজের দিকটা আগে দেখবে যে যুদ্ধটা তারা কিভাবে আরো জিততে পারে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের কমেন্ট অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের কি মত এই ডিলটাকে নিয়ে।